নমস্কার, কৃষি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি ব্রেকফাস্ট বা ডিনারে এই ধরনের পরোটা যদি তোমরা বানিয়ে নাও। দেখো, চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি কিছুটা আটা নিয়েছি, মোটামুটি 8-10টা হবে সেরকমই। তার মতো পরিমাণ মতো একটু নুন দিয়ে আর তেল আমি দিয়ে দিলাম 2-3 চামচ ময়ান দিয়ে আমি আটাটা খুব ভালো করে মেখে নেবো। এই ধরনের পরোটা তোমরা সকালে মর্নিং ব্রেকফাস্টেও খেয়ে নিতে পারো। আর রোজ রোজ রাত্রে যদি রুটি খেতে ইচ্ছে না করে তাহলে এই ধরনের পরোটা তোমরা বানিয়ে নিতে পারো। তারপরে দেখো, আটাটা আমি মেখে নিলাম। আটাটা কিন্তু খুব একটু শক্ত করে মাখতে হবে, যেমন আমরা লুচির আটা মাখি একটু শক্ত, সেরকমই মেখে নিতে হবে। খুবই ঠেসে ঠেসে মাখতে হবে, কেন কি এটা তো পরোটাটা খেতেও ভীষণ ভালো লাগবে যখন তোমরা আটাটা খুব ভালো করে মেখে নেবে। তারপরে দেখো, আমার মাখা হয়ে গেছে। তারপর আমি হাতে একটুখানি তেল দিয়ে দিলাম, 1 চামচের মতো তেল দিয়ে পুরো আটাটার মধ্যে আমি মাখিয়ে নেব। তেলটা মাখিয়ে নেবার পর আমি ওই দিকে রেখে দেবো খানিকক্ষণ ঢাকা দিয়ে। ওইদিকে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপরে এইদিকে আমি ওইটার পুরটা করে নিচ্ছি। দেখো, আমি 200 গ্রাম পনির নিয়েছি, সেটা আমি এরকম একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। এই ধরনের মোটা বা পাতলা যে কোনো গ্রেটার দিয়ে তোমরা করে নিতে পারবে। আর পনির তো খুব নরম, অনেক সময় ভেঙেও যায়। তারপর দেখো, আমি পুরোটা গ্রেট করে নিলাম। তারপরে এটার মধ্যে আমি 1 চামচ নুন দিয়ে দিলাম, আর 2 চামচ ছোটো চামচে 2 চামচ আমি পেঁয়াজ দিয়ে দিলাম, 1 চামচ আমি ধনে পাতা দিয়ে দিলাম, আর 1 ইঞ্চি আদা আমি গ্রেট করে রেখেছি সেটাও আমি দিয়ে দিলাম। তবে পেঁয়াজটাকে খুবই ছোট করে বা ঘন করে দিতে হবে কেটে। তারপরে দেখো, আমি 1 চামচ আমি আমচুর পাউডার দিয়ে দিলাম, 1 চামচ আমি জিরে গুঁড়ো দিলাম, 1 চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 চামচ আমি এটার মধ্যে গরম মশলা দিয়ে দিলাম। আর গরম মশলা আমার কাছে ম্যাগি মশলা ছিল না, তোমাদের কাছে যদি থাকে তো ম্যাগি মশলা দিয়েও এটা তোমরা করতে পারো, খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। আমি বেশিরভাগ সময় ম্যাগি মশলা দিয়েই করি, কিন্তু আমার শেষ হয়ে গেছে বলে আমি গরম মশলা দিলাম। তারপর দেখো, ওই পনিরটাকে আমি খুব ভালো করে ঠেসে মেখে নেবো। মেখে নেবার পর এইভাবে আমি গোলা করে রেখে দেবো। গোলা করে রেখে দিলে কি হয়, পুরটা দিতেও সুবিধা হয় আর চারদিকে ছড়িয়েও যায় না। তারপর দেখো, এইদিকে আমি আটাটা গোলা করে রেখেছি, কিন্তু গোলাগুলো খুবই বড় বড় করতে হবে, কেন কি এগুলো স্টাফড করার সময় এগুলো যাতে সাইড থেকে ফেটে না যায় বা নিচের দিক দিয়ে বেরিয়ে না যায়, সেই জন্য একটু বড় করে করতে হবে। তারপর দেখো, ওইটা আমি পুরোটা ওইভাবে বাটির মতো করে নিলাম। করে নিয়ে ওই যে পনিরের বলগুলো আমি এগুলো সব একটা একটা করে ঢুকিয়ে দেবো এটার মধ্যে। তারপর দেখো, এইভাবে লক করে দিতে হবে। লক করে দিলে আর কিন্তু পুরটা আর বেরোবে না। দেখো, আমি আরেকটাও দেখিয়ে দিলাম। একটুখানি আটা দিয়ে করে নিতে হবে, না হলে এটা তেল দিয়ে মাখা আছে। দেখো, এইভাবে পুরটাকে ভরে আর এইভাবে লক করে দিতে হবে। তোমরা তো নানা রকম পরোটা খাও বা নিজের মতো করে বানিয়ে নাও, আর একদিন আমার মতো বানিয়ে নাও। দেখো, খেতে অসম্ভব ভালো লাগে আর ঝটপট হয়েও যায়। তারপর দেখো, ওই যে পনিরের বল দিয়ে ভরে রেখেছি আটার গোলাটা, সেটাকে এমনি প্রথমে আমি চাকার মধ্যে প্রেস করে নেব। প্রেস করে নিলে কি হয়, পুরো পনিরটা চারদিকে ছড়িয়ে যাবে। প্রথমেই কিন্তু বেলনা চালিয়ে দিলে কিন্তু সাইড দিয়ে বেরিয়ে যাওয়ার একটু ভয় থাকে। দেখো, তারপরে এইভাবে একটুখানি আটা দিয়ে এটাকে বেলে নিতে হবে। দেখো, আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। বেলে ওইভাবে প্রেস দিয়ে চ্যাপটা করে নিয়ে তারপরে এইগুলোকে বেলে নিতে হবে। বেলে নেবার পরে দেখো, আমি এইদিকে একটা তাওয়া চাপিয়ে তাওয়ার মধ্যে পরোটাগুলো আমি একটা একটা করে সব ভেজে নেব। তারপর বলে দিই, যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করা আছে, নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করারও অনুরোধ রইল। তারপরে দেখো, ওই পরোটাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে আমি এটা ঘি দিয়ে দিলাম।
তোমরা কিন্তু চাইলে ময়ানটাতেও ঘি দিতে পারো, কিন্তু আমি তেল দিয়ে করেছি, তারপর আমি ঘি দিয়ে পরোটাগুলো ভাজছি। এই ধরনের পরোটা কিন্তু খেতে অসম্ভব লাগে। বাচ্চাদের টিফিন বলো বা রাত্রে ডিনার বা নিজেদের মর্নিং ব্রেকফাস্ট ছুটির দিনেও বানিয়ে নিতে পারো, খেতে অসম্ভব ভালো লাগে। দেখো আমি একটা ভেজে নিলাম, ভেজে নেবার পর আরেকটাও আমি ভেজে দেখিয়ে দিচ্ছি। আমার একটা একটা করে সব পরোটাগুলো ভাজা হয়ে গেছে। তারপর দেখো ভাজা হয়ে যাওয়ার পর আমি তুলে রেখে দিলাম। ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসছি পরের রেসিপি নিয়ে। ধন্যবাদ।